بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব আল খবর থেকে হাসান ভাই জানতে চেয়েছেন, মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, মৃত্যু একটি বিপদ। এই বিপদ মুসিবত আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি বলতে হবে। যেমন সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ ঈমানদার ব্যক্তি যারা, তারা যখন তাদের কোনো মুসিবত পৌঁছায় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নিশ্চয় আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাজা এবং কদর, আল্লাহ রাব্বুল আলামিন যা আপনার আমার জন্য ভাগ্যে লিখেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা, সেটাকে গ্রহণ করা। এখানে জাযা ফাজা অর্থাৎ অন্যরকম অনেক কিছু মনে না করা। অতএব কারণে মরণ একটি মুসিবত, এখানে আপনার এই দোয়াটাই পড়তে হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে এর সঙ্গে আরও একটু যুক্ত করা জায়েজ, যেটা সহিহ মুসলিমে কিতাবুল জানাইজে একটা হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। যদি আপনার বিপদ আসলো তাহলে আপনি যদি এই কথা বলেন, এটা জায়েজ। আর যদি অন্য মানুষ শোনে তাহলে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, বাস এতটুকু বললেই যথেষ্ট। কিন্তু যেই ব্যক্তি মুসিবত পৌঁছলো সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এবং পাশাপাশি আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার এই বিপদে আমাকে উদ্ধার করো, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং এর সে উত্তম বদলা আমাকে দান করো। এই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন। এজন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনেছিলেন, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন তুসিবুহু মুসিবাহ, কোনো বান্দার যদি কোনো মুসিবত আসে ফায়াকুল, এবং সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা কেউ যদি পড়ে ইল্লা আজারাহুল্লাহু ফি মুসিবাতি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুসিবতে, তার এই বিপদে তাকে উদ্ধার করবেন। ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা, এবং এর সে উত্তম জিনিস তাকে আল্লাহ বদলা দেবেন। উম্মে সালামা বলেন, যখন আমার স্বামী আবু সালামা মারা গেলেন আমি তখন এই দোয়া বললাম, তবে আমি ভাবছিলাম যে আমার স্বামীর চেয়ে উত্তম আর কে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে কিছুদিন পর লেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমার এই মুসিবতে, আমার স্বামীর মৃত্যুতে আমাকে উত্তম বদলা দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ আর কে রয়েছে, যেটা সহিহ মুসলিমে কিতাবুল জানাইজে হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আপনার আমার উচিত এই মুসিবত বিপদে ধৈর্য ধারণ করা এবং এই দোয়াগুলি পড়া। তবে আপনি কোনো মানুষের কারো মুসিবত হয়েছে তাকে সবর দিতে যে বলতে পারেন যে আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন, সবর করুন। হ্যাঁ, কারণ আস-সাবর সাওয়াবুহু আল জান্নাহ, সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। কাজেই ধৈর্য ধারণ করুন। আপনার এই জন্য তাদেরকে সমবেদনা জানা, অন্য ভাইয়েরা তাদেরকে কি সমবেদনা জানাইতে পারেন যে আহসান আল্লাহ আজাআকুম ওয়া আযাম আল্লাহ আজরাকুম, হ্যাঁ লিল্লাহি মা আখায, আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন সেটা নিয়ে গেছেন, এই জন্য ধৈর্য ধারণ করুন। ওয়ালাহু মা আতা, তিনি যা ইচ্ছা তাই দিয়ে থাকেন। এমন করে তাকে সান্ত্বনা দেওয়া যেতে পারে, আপনি সান্ত্বনা দেবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।